একঘেয়েমি টিফিন খেয়ে বোর হয়ে গেলে তাহলে আজকে এই রেসিপিটি তোমাদের জন্য। ঝটপট এই রেসিপিটি দেখে নাও এবং এইভাবে যদি বানাও খেতে তো দুর্দান্ত হয়, আর তেমনি কিন্তু হেলদি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে চিড়ের পোলাও রেসিপি। কিভাবে আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন কম সময়ে, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিন। প্রথমে আমি চিড়েগুলো খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। দিয়ে নিয়েছি হলুদ আর চিনি। চিনিটা একটু বেশি দিয়েছি যেহেতু ওটা চিড়ের পোলাও একটু মিষ্টিই হয়, তাই চিনিটা একটু বেশি দিয়েছি। আর চিনিটা দিয়ে মাখিয়ে নেবার কারণই হচ্ছে চিনিতে কিন্তু চিড়েটা শক্ত রাখে, নরম হতে দেয় না, তাই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে লাগবে পেঁয়াজ কুচি, বিনস কুচি, গাজর কুচি, কারি পাতা, লঙ্কা কুচি আর ক্যাপসিকাম। এরপর যে পাত্রে রান্না করব তাতে গরম করব তেল এবং তাতে দিয়ে নেবো কারি পাতা আর সর্ষে। খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো একে একে আগে থেকে কেটে রাখা গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি আর পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো লঙ্কা কুচিও। দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। আর এটা কিন্তু আমি হাই ফ্লেমে বেশ ভালো করে মিনিট 5 কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গাজর যাতে একটু সেদ্ধ হয় মিনিট 2 মতন ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু আমার বিনস ও গাজর খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, মানে আমার একেবারেই রেডি। এরপর কিন্তু এর মধ্যে আমার চিড়ে মেশানোর পালা। এরপর আগে থেকে যে আমি হলুদ ও চিনি দিয়ে যে চিড়েটা মাখিয়ে রেখেছিলাম সেটা একে একে আমি সবজির মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু মিশিয়ে নেওয়ার সময় অবশ্যই নুন ও চিনির পরিমাণটা একটু চেক করে নেবেন। যদি নুন ও চিনির প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু ঝুরঝুরে হয়েছে চিড়ের পোলাও। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। শেষে আমি গ্যাসের ফ্লেমটি অফ করে 1 থেকে 1.5 চামচ মতন তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ড্রাই ভাব লাগছিল, আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। এখানে কিন্তু আমার চিড়ের পোলাওটা পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু সিম্পল এই চিড়ের পোলাও, চটজলদি হেলদি রেসিপি। আপনারা ঝটপট যে কোনো দিন ইচ্ছে করলে কিন্তু বানিয়ে নিতে পারেন। আজকের এই হেলদি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো খান, ভালো থাকুন, টাটা।